উজানের ঢলে ফুলে ফেঁপে উঠেছে কুমিল্লার গোমতী নদী। আগাশী সেই পানি গিলে খাচ্ছে নদী চরের কৃষকদের ঋণ মুক্ত হওয়ার স্বপ্ন। ঢলের পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, এতে ফিকে হতে বসেছে কৃষকদের আশা। আব্দুল্লাহ আল মারুফের প্রতিবেদনে বিস্তারিত। টিপটিপ বৃষ্টির মধ্যেই গোমতীর পাড়ে আবুল কালাম আর তার স্ত্রী আয়েশা বেগম। সামনে নদীর পানির নিচে তলিয়ে আছে তাদের সবুজ স্বপ্ন। কয়েক মাস আগে পরম যত্নে যে জমিতে সবুজের বাগিচা বানিয়েছিলেন, আজ সেখানে শুধু পানি আর পানি। আমার এখন বর্তমানে 30 শতক জায়গা ডাটা পানি তোলে, গুমতির পানি ডাটা পানি তোলে নিয়ে গেছে। এখন অর্ধেক তুলছি, অর্ধেক লস। দুঃখের বিষয় ভালো কে দেখিতাম, এই যে আঙ্কা ফসল মারি গেছে আমরা তো কত কষ্ট চলার বহুত কষ্ট। তাদের মতো আরো অনেকের ফসলি জমি এখন উজান থেকে নেমে আসা ঢলের পানির নিচে। অনেক শাকসবজি ক্ষেত আছে, সব ডুবে গেছে পানির নিচে। এখন আমাদের বিরাট সমস্যা হয়ে গেছে। অঙ্কা উড়াইয়া কিছু উড়াইছে, জনসাধারণে কিছু নিছে, এইভাবে আর কি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ডুবে গেছে প্রায় 50 বিঘা জমির সবজি। আরও ক্ষতির আশঙ্কায় সহস্রাধিক কৃষক। তাদের দ্রুত পরিপক্ক সবজি তুলে বাজারজাত করার পরামর্শ কৃষি বিভাগের। ডুবন্ত অবস্থায় কিছু সবজি উঠাচ্ছে, এরা আক্রান্ত যদি সম্পূর্ণ হতে পারে তাহলে কিছু ক্ষতি কম হবে। এখনও ডোবেনি, যত দ্রুত সম্ভব তাদের ক্ষেতের ফসলটা উঠিয়ে বাজারে বিক্রি করার জন্য পরামর্শ রইল। আর আমরা সবসময় মাঠে আছি। গত 24 ঘন্টায় কুমিল্লার গোমতী নদীর পানি 203 সেন্টিমিটার বেড়েছে। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।